আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমরা নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা নিজে চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আপনারা সাক্ষী, আমরা কি চাঁদাবাজ? আমরা কি দুর্নীতিবাজ? আলহামদুলিল্লাহ, আপনাদের এই সাক্ষী আমাদের শক্তি। আমাদের পরিষ্কার অঙ্গীকার, সমাজের সকলের জন্য, তিনি কোন ধর্মের আর তিনি কোন সামাজিক অবস্থানের তা দেখব না। ইনশাআল্লাহ যেটা প্রেসিডেন্টের জন্য শাস্তিযোগ্য, সেটা আমার সাধারণ জনগণের জন্য হবে শাস্তিযোগ্য। যে অপরাধ করলে সাধারণ একজন নাগরিকের বিচার হবে, একই অপরাধে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এখান থেকে রক্ষা পাবেন না, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এমনকি সেই ব্যক্তি আমি হলে আমার দাবি আমাকেও যেন সেদিন ছাড় দেওয়া না হয়। আমরা সেই সামাজিক বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। ন্যায় বিচার যদি সমাজে নিশ্চিত হয়, সকলের অধিকার তার ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য রাস্তায় নেমে দাবি আদায় করতে গিয়ে রাস্তা ব্লক করতে হবে না, পুলিশের টিয়ার সেলের মুখোমুখি হতে হবে না। পুলিশও বাধ্য রাস্তা পরিষ্কার করার জন্য টিয়ার সেল ছাড়তে। রাষ্ট্রের টাকার অপচয় হয়, প্রত্যেকটা টিয়ার সেল কেউ আমাদেরকে ভিক্ষা দেয় না, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনতে হয়। সরকারের গুলি আপনাদের টাকা দিয়ে কিনতে হয়। রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো পুলিশের বেতনটাও আপনাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়। তো যদি ন্যায় বিচার কায়েমের মাধ্যমে আপনার অধিকার আপনি ঘরে বসে পান, তাহলে আপনি রাস্তায় যাবেন কেন? আপনার তো সময়ের মূল্য আছে, অর্থের মূল্য আছে, জীবনের মূল্য আছে। আমরা সেই ন্যায় বিচারটা সকলের জন্য কায়েম করতে চাই। এই ক্ষেত্রে আমরা অন্যান্য দলের বন্ধুদেরকে পাশে চাই, আসেন সবাই মিলে দেশ চালাবো, অসুবিধা নেই। যদি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করেন, মেহরবানি করে আপনাদের ভোটের মাধ্যমে। কিন্তু এই দুই শর্তের সাথে আরেকটা শর্ত পূরণ করতে হবে। এই দুই শর্তে অবশ্যই একটা কথা রয়ে গেছে, কোনো রাজনীতিবিদ, কোনো প্রভাবশালী ব্যক্তি বিচারকে প্রভাবিত করার দুঃসাহস দেখাবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, বিচার চলবে আইন মোতাবেক আপন গতিতে। এতে কেউ নির্দিষ্ট প্রমাণ হয়ে যাবে, আর এতে কেউ শাস্তিযোগ্য, একেবারে সর্বোচ্চ শাস্তি যদি কারো কপালে থাকে, তাকে তা ভোগ করতে হবে। বিচার শুরু হয় আমাদের দেশে, শেষ হয় না। আমরা সেই দীর্ঘ বিচারের সংস্কৃতিকেও কেটে দেব, ওইটাও আমরা রাখবো না। তবে একটা কথা, অতীতের বিশেষ বিশেষ কিছু ঘটনার বিচার হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস না দেখায় এই ধরনের অপরাধ করে। কিন্তু অতীতের সব কিছু নিয়ে যদি বিচারের মধ্যে একটা জাতি পড়ে থাকে, এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই, সবাইকে ঐক্যবদ্ধ করে। যারা গুরুতর অপরাধী তাদের বিচার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিষ্টাচারদেরকে মাফ করে দিয়েছিলেন, কারণ তখন সেখানে ন্যায় বিচার কায়েম ছিল না। ন্যায় বিচার কায়েমের পরে যারা অভাবের কারণে অতীতে চুরি করেছে, আল্লাহ রসুল তাদের অভাব দূর করার দিকে প্রথমে নজর দিয়েছে। এরপরে এই সমাধান হওয়ার পরে যারা অভ্যাস হতে করেছে, আর তাদেরকে ছাড় দেওয়া হয়নি। তবে এই সংখ্যাটা অতি অল্প ছিল, খুবই অল্প, চোখেও দেখা যায় না, গুনতেও কষ্ট হয়। এইরকম সম্মানিত ভাইরা, আমরা বিশ্বাস করি সোনার বাংলাদেশ অনেক ভালো বাংলাদেশ। এই দেশের জনগণ রাজনীতিবিদদের চাইতে অনেক অনেক ভালো। বলবেন এটাকে খুশি করার জন্য বলছেন? খুশি কেন? এই জনগণের এটা প্রাপ্য। একটা বড় দেশ, আমি নাম নেব না, মাত্র 15 ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিশাল দেশ, সেই দেশে 15 ঘন্টায় আমার 4700 মা ধর্ষিত হয়েছিল, সবগুলো ব্যাংক লুট হয়েছিল, হাজারের উপর মানুষ খুন হয়েছিল, গড়ে গড়ে ডাকাতি হয়েছিল। 15 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারপরে এই অবস্থা হয়েছে। আর বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, 24 আগস্ট মাসের 5, 6, 7, 8 96 ঘন্টা বাংলাদেশে কোনো সরকারই ছিল, কোনো পুলিশ বাহিনী ছিল না, র্যাব ছিল না, বিজিবি ছিল না, আনসার ছিল না, শুধু আর্মির কিছু ভাই এবং বন্ধু তারা রাস্তায় রাস্তায় একটু টহল দিয়েছে। বাংলাদেশে কি সব ব্যাংক ডাকাতি হয়েছিল?
মারা ধর্ষিতা হয়েছিল, মানুষকে খুন করা হয়েছিল, ঘরে ঘরে লুটপাট হয়েছিল, হয় নাই? তাইলে আমার দেশের মানুষ হচ্ছে আসলে জান্নাতি মানুষ, দায়িত্বশীল মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, মানুষকে সম্মান করে। এই জন্য প্রত্যেকটি নাগরিক সেদিন এই দেশ রক্ষার চৌকিদার, পাহারাদার হয়ে গিয়েছিল। এমন দেশ কোথায় পাবেন বিশ্বে? শুধু মাথা ঠিক হয়ে গেলে দেশটাও সুন্দর হয়ে যাবে। এই মাথা হচ্ছে রাজনীতি, এই মাথার লোকগুলো হচ্ছে রাজনীতিবিদ। এই পচা জায়গাটাকে সুস্থ করে তুলতে পারলে গোটা সমাজ দেহ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এটাই চাচ্ছি। এটার জন্য একটা বড় পরিবর্তন, একটা ধাক্কা দেওয়া লাগবে। একটা গাড়ি যখন জং পড়ে বন্ধ হয়ে যায়, তখন ওটাকে চালাইতে গেলে স্বাভাবিক অবস্থায় ফোর্স দিলে যেটা হবে ওই অবস্থা হবে না, একটা বড় জোরে ধাক্কা দেওয়া। বাংলাদেশে একটা ধাক্কা দিতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ভালো করে খেয়ে দিয়ে এখন থেকে তৈরি হবে। হাত মজবুত করেন, বুক মজবুত করেন। সামনে কোনো বাধা মানব না ইনশাআল্লাহ। সকল বাধা অতিক্রম করা হবে ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ। সম্মানিত বগুড়াবাসী, এদিন আমরা প্রথম ধাক্কাটা দিব এই বস্তা পচা রাজনীতির পরিবর্তন করার জন্য যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তার জন্য যে গণভোট হচ্ছে, সেই গণভোটের পক্ষে আমরা হা বলবো। আমরা কি বলবো? আরে আমি আসতে বলছি বলে আপনারাও কি আসতে বলবেন? আমরা কি বলবো? আমরা হা বলবো। এই কয়জন মানুষ হা বললে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরে ঘরে হায়ের আওয়াজ তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা ফেসিবাদ চায় তারা না বলবে, যারা ফেসিবাদ ফিরে না আসুক চায় তারা হা বলবে, যারা দুর্নীতি করতে চায় তারা না বলবে, যারা দুর্নীতি চায় না তারা হা বলবে, যারা চাঁদাবাজটা উঠাইতে চায় তারা না বলবে, যারা চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে চায় তারা অবশ্যই হা বলবে, যারা সমাজে ন্যায় বিচার চায় তারা হা বলবে, যারা ন্যায় বিচার চায় না তারা না বলবে, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের বাপদাদার গদি মনে করে, তাদের মৌরসী সম্পত্তি মনে করে জনগণকে গোলাম বানায় রাখতে চায় তারা না বলবে। আর যারা বাংলাদেশ জনগণের হাতে তুলে দিতে চায় তারা অবশ্যই সেদিন হা বলবে। আমাদের স্লোগান আমরাই বাংলাদেশ। আমরা কারা? আমরাই বাংলাদেশ। অতএব আমার হার মানে হচ্ছে আমার প্রিয় বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ।